আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি পিয়াস হাসান বিএ ভিশন কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আমরা বিজনেস ম্যাথমেটিক্সে খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ক্যালকুলাসের ওপর ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আপনারা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের যে ফ্রেন্ডের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা ডিপার্টমেন্টের গ্রুপ রয়েছে, সেখানে আমাদের এই ফ্রি ক্লাসের ব্যাপারে সবাইকে অবগত করবেন। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেই এবং আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডটা ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু সময় নিব, একটু সবাই একটু জয়েন হয়ে নেক। আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করে দেব। আজকেও আমরা বিগত বছরের রিসেন্ট ইয়ারে আসা যে বোর্ড কোশ্চেনগুলো ছিল ক্যালকুলাসের উপরে, সেগুলো আমরা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা এগুলো সমাধান করব ইনশাল্লাহ। এগুলো ম্যাথ নিয়ে আসছে, যেমন যদি আমি আপনাদের সুবিধার্থে আমি সমাধানটা সহ নিয়ে আসছি। যেমন এটা 2020 ম্যানেজমেন্টের কোশ্চেন। পরবর্তীতে যদি দেখেন, এটাও 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে যে 2021 ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোশ্চেন, 2017, 2006, 2018 সালের প্রশ্ন, 2019 সালের প্রশ্ন। আজকে মোটামুটি আমরা এই 8টা প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আমরা এই 8 নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে প্রশ্নটি একটু গত 3টা ক্লাসের থেকে একটু ডিফারেন্ট। গত 3টা ক্লাসে আমরা যে ম্যাথগুলো করেছি সেটার থেকে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। চলো আমরা তো শুরু করি বা প্রশ্নটা একটু আমরা পড়ি কি বলা হয়েছে প্রশ্নে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে কোনো ফার্মের মোট আয় অপেক্ষক। একটা ফার্মের টোটাল রেভিনিউ ফাংশনটা দেওয়া আছে, যে ফাংশনটা হচ্ছে 2q² + 5q - 3 হতে কি বের করতে বলা হয়েছে? গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করতে বলা হয়েছে। গড় আয় মানে কি? অ্যাভারেজ রেভিনিউটা বের করতে বলা হয়েছে এবং এমআর অর্থাৎ মার্জিনাল রেভিনিউ বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমি যখন আপনাদের ক্যালকুলাসের প্রথম ক্লাসটা নিয়েছিলাম, আপনি আমাকে বলেন তো, আমি যখন প্রথম ক্লাসটা আপনাকে নিয়েছি আপনাদের, সেদিন আমি মনে হয় সূত্র লিখে দিয়েছিলাম। আমি আপনাদের কি গড় আয়ের সূত্রটা লিখে দেই নাই? আমাকে একটু বলেন তো, আমি গড় আয়ের সূত্রটা কি সবাই পারি? আমরা গড় আয়ের সূত্রটা কি আমরা কি সবাই পারি? গড় আয়ের সূত্রটা হচ্ছে যে আমার যে টোটাল রেভিনিউ আছে, টোটাল রেভিনিউকে আমি বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা কি করব? ভাগ করে দেব। কি বলছি? এই যে আমাকে টোটাল রেভিনিউ যে ফাংশন আছে গড় আয়, গড় আয় নির্ণয় করার সূত্র হচ্ছে কি? গড় আয়ের ইংলিশটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। এই অ্যাভারেজ রেভিনিউ বের করার সূত্র হচ্ছে মোট আয় বা টোটাল রেভিনিউটাকে আমরা বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করে দিব। বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করব। এই সূত্রটা কি সবাই জানি আমরা? বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা কি করব? ভাগ করব। আর মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় বের করার সূত্র হচ্ছে আমরা কি করব? মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় বের করার সূত্রটা কি বলেন তো? আমি কিন্তু প্রথম দিন লিখে দিয়েছি এবং বলছিলাম আমি এই চ্যাপ্টার থেকে সবগুলো সূত্র শিখাবো না, কিছু স্পেসিফিক সূত্র শিখাবো যেগুলোতে আপনি মোটামুটি সবগুলো কোশ্চেনে পারবেন। দেখেন, এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন, 2019 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন। আমার এই সূত্রটা কিন্তু ছিল। বলেন তো প্রান্তিক আয়ের সূত্রটা কি? আমরা জানি যে আমরা যদি বিক্রিত দ্রব্যের যে পরিমাণটা আছে অর্থাৎ কিউ, এই কিউয়ের সাপেক্ষে যখন আমরা এই টোটাল রেভিনিউটাকে ডিফারেন্সিয়েশন করব, তখন আমাকে কী বের হবে? মার্জিনাল রেভিনিউ বের হবে। এই দুটো সূত্র আমার লাগবে এখানে। এখানে আমাকে একটা টোটাল রেভিনিউ দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে গড় আয় এবং প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউটা বের করতে বলা হয়েছে। তো গড় আয়ের সূত্রটা আমি লিখে দিয়েছি, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ। কিউটা কি? বিক্রিত দ্রব্যের পরিমাণ, বিক্রিত দ্রব্যের পরিমাণ। আর মার্জিনাল রেভিনিউ কীভাবে বের করব? এই যে কিউ বিক্রিত দ্রব্যের পরিমাণের সাপেক্ষে যখন আমরা টোটাল রেভিনিউটাকে ডিফারেন্সিয়েট করব, তখন আমরা পেয়ে যাব। ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা ম্যাথটি শুরু করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা সলিউশন করব এবার। প্রথমত আমরা কি বের করব? অ্যাভারেজ রেভিনিউ বের করব। ঠিক আছে,
প্রথমে কি লিখব, গিভেন দ্যাট, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা আমরা লিখে নেই। গিভেন দ্যাট টোটাল রেভিনিউ TR ইকুয়াল 2Q স্কোয়ার প্লাস 5Q মাইনাস 3, 2Q স্কোয়ার প্লাস 5Q মাইনাস 3, এটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে। এবার আমি অ্যাভারেজ রেভিনিউটা বের করব বা গড় আয় বের করব। গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল আমরা কি জানি, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ। কারণ টোটাল রেভিনিউ মানে কি একটা ফাংশন না, যে ফাংশনটা আমার প্রশ্নে দেওয়া আছে, তো আমি এই জায়গায় এই মানটা লিখে ফেলবো, 2Q স্কোয়ার প্লাস 5Q মাইনাস 3, আর নিচে আমার থাকবে হচ্ছে কি, নিচে আমার থাকবে হচ্ছে কিউ। নিচে কি থাকবে, নিচে কিউ থাকবে। আমি এবার যদি সূত্রগুলো একটু মুছে দিই, যেটা আমরা সূত্রগুলো প্রথম ক্লাসে আলোচনা করছি, এবং আশা করছি যারা আমরা এখানে ক্লাস করছি বা এখন বর্তমানে ক্লাসে যুক্ত আছি সবার খাতায় এই সূত্রগুলো আছে, সবার খাতায় এই সূত্রগুলো আছে। এখন দেখেন এই যে একটা লব হর অর্থাৎ ভগ্নাংশ আছে, এখানে কিন্তু এই 2Q স্কোয়ার উপরে লবে 2Q স্কোয়ার একটা পদ, 5Q একটা পদ, 3 একটা পদ। আমরা কি করতে পারি, এই যে কিউটাকে আছে, কিউটাকে হচ্ছে আমরা প্রত্যেকটা পদের নিচে লিখে ফেলবো আলাদা আলাদা করে। 2Q স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিউ প্লাস 5Q ডিভাইডেড বাই হচ্ছে কিউ মাইনাস 3 ডিভাইডেড বাই কিউ। তাহলে এই 2 ইন্টু কিউ স্কোয়ার, এই কিউ স্কোয়ার মানে কয়টা কিউ বলেন তো, সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই কিউ স্কোয়ার মানে কয়টা কিউ, কিউ স্কোয়ার মানে 2টা কিউ। তাহলে ওপরে আছে 2টা কিউ, নিচে একটা কিউ, তাহলে কাটাকাটি করলে ওপরে কি থাকে, শুধুমাত্র 2Q থাকে, তাই না? প্লাস এই যে উপরের কিউ নিচের কিউটা কাটাকাটি যায়, তো আমরা কাটাকাটিটা দিব না, তাহলে কি লিখবো এখানে 5 মাইনাস, আমরা যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে 3/Q, এটাকে আমরা আসলে 3/Q এভাবে না লিখে আমরা যদি একটু এভাবে লেখার চেষ্টা করি, আপনি চাইলে এখানে একটা আনসার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটাকে চাইলে এইভাবেও লিখতে পারি, 2Q প্লাস 5 মাইনাস এই 3 ইন্টু 1/Q লিখতে পারি, কোনো সমস্যা নেই, এখানেও একটা আনসার দিতে পারি। আবার চাইলে আমরা এখানে এভাবেও লিখতে পারি, 2Q প্লাস 5 মাইনাস 3, যেহেতু 1/Q, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, Q ইনভার্স 1, এখানে একটা আনসার দিতে পারি। তো বইয়ে দেখবেন এই 3 নম্বর আনসারটা আছে। বলেন আমরা কি অ্যাভারেজ রেভিনিউ বের করাটা বুঝতে পেরেছি? অ্যাভারেজ রেভিনিউ সূত্রটা যদি জানি, গড় আয় বের করার সূত্রটা জানলে আমার কাছে এই ম্যাথটা করা সহজ। আমি গড় আয় নির্ণয় করার সূত্রটা কি জানি, যখন আমরা এই টোটাল যে রেভিনিউটাকে যদি বিক্রিত দ্রব্যের পরিমাণ অর্থাৎ কিউ কোয়ান্টিটি, বিক্রিত দ্রব্যের পরিমাণ, পরিমাণ মিন্স কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি দ্বারা ভাগ করব, তখন কি হবে আমার হচ্ছে যে গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউটা বের হবে। তো টোটাল রেভিনিউ ফাংশনটা প্রশ্নে দেওয়া ছিল, আমি এটা উপরে লিখেছি, কিউ দ্বারা কি করছি, প্রত্যেকটা পদকে আমরা কিউ দ্বারা এখানে ভাগ করলাম, ভাগ করার পরে কাটাকাটি করার পরে হচ্ছে আমি আনসার বের করছি। বলেন ম্যাথটি কি সবাই বুঝতে পেরেছি? আমরা কি ম্যাথটা সবাই বুঝতে পেরেছি? যদি ম্যাথটা সবাই বুঝতে পারি তাহলে আমরা ডান লিখে দিব, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমরা ম্যাথটা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কি বের করতে বলা হয়েছে? 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ বের করতে বলা হয়েছে। যদি আমরা সবাই বুঝতে পারি আমরা ডান লিখে দিব, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা সবাই একদম পারফেক্টলি বুঝেছেন। তাহলে আমরা 2 নম্বর টার্মে চলে যাব ইনশাল্লাহ। একটু সবাই দ্রুত কমেন্ট করি। অনেকে বলতেছেন বুঝেছি স্যার। জি ধন্যবাদ ধন্যবাদ। জি, তাহলে আমরা 2 নম্বর চলে যাবো, আমরা মার্জিনাল রেভিনিউটা বের করবো। এবার আমরা জানি যে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ MR বা প্রান্তিক আয়, যেটাকে বাংলায় বলা হয় কি প্রান্তিক আয়। এই প্রান্তিক আয় বের করার সূত্রটা কি? প্রান্তিক আয় বের করার সূত্র হচ্ছে DQ অফ কি হবে বলেন তো, টোটাল রেভিনিউ।
অর্থাৎ বিক্রিত দ্রব্যের পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি কিউ, এই কিউ এর সাপেক্ষে যখন আমরা টোটাল রেভিনিউটাকে ডিফারেন্সিয়েট করব তখন আমরা কি পেয়ে যাব মার্জিনাল রেভিনিউ, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা প্রান্তিক আয়ও বলতে পারি, প্রান্তিক আয় বলতে পারি, এটাকে আমরা প্রান্তিক আয়ও বলতে পারি, প্রান্তিক আয়ও বলতে পারি। এই সূত্রটা আশা করি সবাই পারি আমরা, যেহেতু আমি প্রথম ক্লাসে সূত্রটা লিখে দিয়েছিলাম। তাহলে ডি কিউ অফ এই যে টোটাল রেভিনিউ যে একটা ফাংশন, সেই ফাংশনটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া ছিল। এই যে দেখেন, এই যে ফাংশনটা দেওয়া ছিল কি, সেটা 2q² + 5q - 3, 2q² + 5q - 3। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এটা আমরা কিভাবে লিখলাম? আশা করি বিগত 3টা ক্লাস করলে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা হবার কথা না। আমি আপনাদের একটু কমেন্ট সেকশন চেক করে দেখবো যে আপনাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। আশা করি সমস্যা নেই। তো আমি আমার সুবিধার্থে আমি বলেছি যে যখন আমরা ডিফারেন্সিয়েটটা করব, আমি আমাদের সুবিধার্থে কি করব, ডিফারেন্সিয়াল যে অপারেটরটা আছে সেটা প্রত্যেকটা পদের সঙ্গে দিয়ে দিব। তো দেখেন, আমরা ডিফারেন্সিয়াল অপারেটরটা দিয়ে নিলাম ডি কিউ অফ 2q² প্লাস ডি কিউ অফ 5q মাইনাস ডি কিউ অফ 3। এখন এই যে কিউ, এই কিউ তো এখানে চলক হিসেবে কাজ করছে। তো চলকের সামনে যে 2 মানটা আছে এটা তো সহগ। তা আমি বলছি আপনি সহগকে কখনো ডিফারেন্সিয়েট করবেন না, শুধুমাত্র চলকটাকে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ সহগটাকে আলাদা রেখে চলককে ডিফারেন্সিয়েট করবেন। তাহলে আমরা যে 2টাকে ঠিকঠাক রেখে যে ডি কিউ অফ q² ডিফারেন্সিয়েট করি, প্লাস সেমভাবে এই 5টাকে আমরা সামনে রেখে শুধু কি করব, কিউটাকে ডিফারেন্সিয়েট করব, মাইনাস এই 3টাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব পরবর্তীতে। ভাইয়া বলেন তো এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? একটু আমাকে জানাবেন। এই লাইনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আশা করি এই লাইনটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমি আশা করছি এই লাইনটা নিয়ে কারো কোনো কি থাকার কথা না, কনফিউশন থাকার কথা না। তাহলে আমরা জানি যে যদি পাওয়ার থাকে, পাওয়ার থাকলে কোন সূত্র, x⁴n এর সূত্রের মতো হয়। তাহলে এই যে 2 পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে, যে কিউ ছিল আমরা কিউটা লিখবো, তারপর 2 থেকে কি করব 1 মাইনাস করে দেবো। তো পাওয়ার থেকে 1টাকে মাইনাস করে দিতে হয়, প্লাস 5। শুধু কিউকে ডিফারেন্সিয়েট করে তার মান হবে হচ্ছে 1, মাইনাস এই 3 তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করে তার মান হয় 0। এখানে কি হচ্ছে, 2 আর 2 গুণ করলে 4, এখানে কিউ 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, আর 5 আর 1 গুণ করলে হয় 5, ওই 0 একটা লিখলাম না। এটাই হলো মার্জিনাল রেভিনিউ আনসার। বলেন তো আমরা সবাই বুঝতে পেরেছি? এটাকে আমরা সবাই যদি বুঝতে পারি তাহলে আমরা ডান লিখবো, অবশ্যই ডান লিখে ফেলবো। আমরা কি সবাই এটা বুঝতে পেরেছি? আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানাতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব ইনশাল্লাহ। জি ডান। তাহলে আমরা পরের ম্যাথটায় চলে যাই। আমরা পরের ম্যাথে যদি একটু খেয়াল করি, তাহলে আমার এখানে যে আমাদের কাঙ্ক্ষিত ম্যাথটা ছিল যে কোনো ফার্মের টোটাল রেভিনিউ আর গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ বের করতে হবে। আমি এই যে এখানে আপনার অ্যাভারেজ রেভিনিউটা বের করেছি, আর ঠিক তারপরে যে আমি মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক রেভিনিউ বের করছি। তাহলে আমরা কি করব, আমরা 7 নাম্বার ম্যাথে চলে যাব। কি বলেছে যে y = e⁴ + 2x এর অন্তরীকরণ করো। অন্তরীকরণ মানে কি বলেন তো? অন্তরীকরণ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ মানে কি করা? ডিফারেন্সিয়েশন করা। আর ডিফারেন্সিয়াল অপারেটর কি? ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে dx অফ y। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল কি
অপারেটর, এটাকে আমি ডিফারেনশিয়াল অপারেটর বলতে পারি। এটা আশা করি আমরা সবাই জানি ডিফারেনশিয়াল অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর বলতে পারি। তাহলে y ইকুয়াল ই এক্স স্কোয়ার প্লাস 2x এর অন্তরীকরণ করো। তার আগে আপনারা একটু আমাকে বলেন তো যে যদি আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করি তার মান কত হয়? তার মান হয় ই টু দ্য পাওয়ার এক্স, তাই না? ই টু দ্য পাওয়ার এক্সই হয়। আর যদি আমরা শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করি তার মান হচ্ছে কত? 1, তার মান 1। এই দুটো হচ্ছে সূত্র, আমরা সবাই জানি কি না বলেন তো? এটা কিন্তু ভাইয়া রিসেন্ট ইয়ারের কোশ্চেন, আপনি যদি খেয়াল করেন আমি কিন্তু কত সালে প্রশ্নটি এসেছে সেটাও আমি এখানে লিখে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি সেটাও লিখে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমার যে মানটা দেওয়া ছিল y ইকুয়াল, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব। এই দুটো সূত্র আশা করি সবাই পারি, সবার পারার কথা। যারা আমার ক্লাসটা একদম প্রথম থেকে করতেছেন তারা সবাই পারেন আশা করছি। এই সূত্র দুটো আমি লিখে দিলাম, যখন ম্যাথ করার ক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি। তাহলে সলিউশন করবো এবার। y একটা মান, y একটা ফাংশন, এই ফাংশনটা কি ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x, এটাকে আমাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে। অন্তরীকরণের অপারেটর যেটা dx অফ, এই যে y ফাংশনকে অন্তরীকরণ করব, y লিখলাম। তাহলে এখন y যে ফাংশনের মান রয়েছে সে ফাংশনের মানটা আমরা লিখে ফেলবো, ই এক্স স্কোয়ার প্লাস 2x, ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x। তারপর কি করব বলেন তো? আমি আমার সুবিধার্থে ফাংশনের প্রত্যেকটা পদের সাথে ডিফারেনশিয়াল অপারেটরটা লিখে ফেলবো, dx অফ ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সেমভাবে dx অফ 2x। এবার দেখেন আমি বলেছি ই টু দ্য পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ই টু দ্য পাওয়ার এক্সই হয়। কিন্তু এখানে কিন্তু ইর উপরে এক্স নাই, শুধু এক্স নাই, এক্সের উপর আবার কি আছে? পাওয়ার আছে। তো যদি আমরা এই পুরোটাকে এক্স চিন্তা করি, এই পুরোটাকে কী চিন্তা করলাম? এক্স চিন্তা করলাম, তাহলে ই টু দ্য পাওয়ার এক্সের সূত্রে পড়ে। তো ই টু দ্য পাওয়ার এক্সের সূত্রে কী হয়? তাহলে ই টু দ্য পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দ্য পাওয়ার এক্সই হয়। কিন্তু এক্স মানে তো রিয়েল এক্স না, এক্সের মতো দেখতে যে এই যে এক্স স্কোয়ারটা রয়েছে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাই না? যেহেতু এটা রিয়েল এক্স না, বাস্তবে এটা রিয়েল এক্স না, তাহলে পাশে যতটুকু আমি এক্স ধরে নিয়েছিলাম সেটাকে আবার পুনরায় কী করতে হবে? আমার ডিফারেন্সিয়েট করতে হবে। সেটাকে পুনরায় কী করতে হবে বলেন তো? ডিফারেন্সিয়েট করতে হবে। সবাই এটা পারি না? গত ক্লাসে এই টাইপের ম্যাথ আমি আশা করি অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে যেমন এই এক্স চলকের সামনে 2 মান আছে, এই সহগটাকে ঠিক রেখে শুধু আমরা কি করব? এই চলকটাকে ডিফারেন্সিয়েট করব। এখন খেয়াল করেন যে ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্সের উপর পাওয়ার আছে। আবার আমরা জানি যে যদি আমরা কখনো এক্সের উপর কোনো পাওয়ার থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে যে পাওয়ার সেটা সামনে চলে আসে, তারপর সেই মান এক্সটা লিখে এই পাওয়ার থেকে 1 মাইনাস করে দিই, এটাও একটা সূত্র। তো দেখেন তো এক্সের উপর পাওয়ার আসে না, তো এক্সের উপর পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারটা সামনে আসে, তো পাওয়ার 2 পাওয়ারটা সামনে আসবে। এক্স ছিল, আমরা এক্সটাকে লিখলাম। তারপরে এই পাওয়ার মানে কত? 2 থেকে কত বাদ দিব? 1 মাইনাস করে দিব, প্লাস এখানে 2 ছিল, 2টাকে লিখলাম, ইন্টু শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করলে তার মান কত? তার মান হচ্ছে 1। 2 ইন্টু কত হবে? 1 হবে। তাহলে এখানে কি হলো? ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x, 2 থেকে 1 বাদ দিলে পাওয়ার 1 হয়, পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়, প্লাস 2। এটাই হলো আনসার। আমরা কি সবাই বুঝতে পেরেছি ম্যাথটা? দেখেন সবাইকে বুঝতে পেরেছি ম্যাথটা। এটা কিন্তু রিসেন্ট ইয়ারে আসা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন ম্যাথ কিন্তু অনেক ছোট, ঠিক আছে?
এই ম্যাথ অনেক ছোট, আপনি খেয়াল করেন এতটুকু একটা ম্যাথ, এতটুকু একটা ম্যাথ, এতটুকু একটা ম্যাথ, কিন্তু যখন আমি সমাধান করতে গিয়েছি তখন আমার সূত্র প্রয়োগ কয়টা, একটা, দুইটা, এই যে তিনটা সূত্র প্রয়োগ করতে হয়েছে, তিনটা সূত্র প্রয়োগ করতে হয়েছে। তো আপনি যদি আমার বেসিক ক্লাসটা করেন, একদম 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার ক্লাসে যে বেসিক ক্লাসটা রয়েছে ওটা যদি করেন, তাহলে আশা করি এই জিনিসটা আরও সহজ হবে আপনার কাছে। আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ছোট্ট পরিসরে মানে ম্যাথগুলো বোঝানোর, এক কথায় খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি আমার বেস্ট ইফোর্টটা দিয়ে আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করছি। এটা ফ্রি ক্লাস হতে পারে ভাইয়া, আমরা ফ্রি ক্লাস নিতে পারি, কিন্তু আমাদের ক্লাসগুলো অনেক ইফেক্টিভ। এটা যারা নিয়মিত রেগুলার ক্লাস করতেছে তারা হয়তো বা জানে। আমরা ফ্রি ক্লাস নিচ্ছি দেখে আপনি অবহেলা করবেন বিষয়টা এমন না। আপনি দেখেন বিগত বছর বোর্ড প্রশ্নগুলো আমি ধরে ধরে সমাধান করে দিচ্ছি। এটা আপনাদের জন্য, আপনাদের পরীক্ষার কথা চিন্তা করে। তাহলে আপনারা যদি গাফিলতি করেন তাহলে কীভাবে হবে? আপনাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে, খাতায় নোট করতে হবে, ঠিক আছে? তাহলে বলেন তো এই ম্যাথটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? আশা করি আমরা ম্যাথটা সবাই বুঝতে পেরেছি। আজকে উপস্থিতি অনেক কম, উপস্থিতি অনেক কম। দিন দিন ক্যালকুলাস ক্লাসে উপস্থিতি আসলে হতাশাজনক হয়ে যাচ্ছে। বলছে আনসার যে শেষ, কিভাবে বুঝবো? ভাইয়া আমরা তো যে আমার কাছে যে ফাংশনটা দেওয়া ছিল, আমি দেখেন ফাংশনের প্রত্যেকটা উপাদানকে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে তো আনসারটা নিয়ে আসলাম। এরপরে তো আর ডিফারেন্সিয়েট করার কোনো অপশন থাকে না, কারণ ডিফারেন্সিয়াল যে অপারেটরটা ছিল, ডিফারেন্সিয়াল অপারেটর ডিএক্স অফ, এই যে ডিফারেন্সিয়াল অপারেটর সেটা তো উঠে গেছে, সেটা চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তার মানে বাকি যে ক্যালকুলেশনটুকু সেটা কমপ্লিট করার পরে তো আনসার আসবে স্বাভাবিক। যখন আপনি ডিফারেন্সিয়াল অপারেটর তুলে ফেলবেন বা ডিফারেন্সিয়াল অপারেটরের কাজটা শেষ হয়ে যাবে, তারপরে মনে করবেন আপনার এখন কাঙ্ক্ষিত ফলাফলের দিকে আপনি এগোচ্ছেন। বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছি? তাহলে আমরা একটু পরের ম্যাথে চলে যাব, হ্যাঁ, যদি সবাই বুঝতে পারি। এবার আমরা প্রবলেম 6টা করব। এটা অনেক বছর আগে আসা একটা প্রশ্ন, তবে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। যদি টিচাররা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করতে চায়, তাহলে আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। আমি আসলে শিওর দিচ্ছি না, তবে আমি আশাবাদী যে এখান থেকে কী করবেন, আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, খুব ছোট্ট একটা ম্যাথ মনে হতে পারে স্যার এটা তো ম্যাথ সহজ, কিন্তু একটু খেয়াল করেন এখানে বাম পক্ষ আছে, ডান পক্ষ আছে। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, এটা আসলে লেখা হয় নাই। এটাকে আমরা কী করব? ডিফারেন্সিয়েট করব। কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল কত? 5y। আপনারা যদি খেয়াল করেন কী দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x ইকুয়াল 5y। আমরা x স্বাধীন চলকের সাপেক্ষে সমান চিহ্নের উভয় পাশে কী করব? ডিফারেন্সিয়েট করব। তো এখানে লিখে নিতে পারি যে কী করব? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ মানে কি করব? ডিফারেন্সিয়েশন করব। সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। হ্যাঁ, এক স্বাধীন চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ পাই। তাহলে আমার ডিফারেন্সিয়াল অপারেটর কি? অপারেটর হচ্ছে ডিএক্স অফ, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস ডিএক্স অফ ওয়াই স্কোয়ার প্লাস, আমরা থ্রিটাকে ঠিক রেখে শুধু যে আমাদের চলক ছিল চলকটাকে ডিফারেন্সিয়েট করব, ইকুয়াল সেমভাবে 5টাকে ঠিক রেখে আমরা কি করব? শুধু ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন তো যে শুধুমাত্র এক্সের উপর পাওয়ার থাকলে যেন কোন সূত্রটা লিখতে হয়? এক্সের উপর কি আছে? পাওয়ার আছে না? তো এক্সের উপর যদি পাওয়ার থাকে তাহলে প্রথমত
তাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে চলে আসে, তারপরে এক্সটা লিখবো, তারপর পাওয়ার থেকে কি করে দেবো 1 মাইনাস করে দেবো। এটা কি আমরা সবাই জানি? আশা করি সবাই জানি। এখানে মাইনাস ছিল, আমরা মাইনাসটা দিলাম। এটা এক্সের উপর পাওয়ার থাকলে আমার সূত্রটা কি ছিল? আমার সূত্রটা ছিল যদি এক্সের উপর পাওয়ার থাকে, হ্যাঁ, কিন্তু এখানে পাওয়ার আছে ঠিকই, কিন্তু সেটা ওয়াইয়ের ওপর আছে। যেহেতু এটা বাস্তবে এক্স না, রিয়েল এক্স না, তাহলে ওয়াইটাকে আমরা এক্স চিন্তা করে ওই সূত্রে কনভার্ট করব। সূত্র কি হবে তাহলে? 2টা সামনে আসবে, ওয়াই লিখব, 2 মাইনাস 1 করে দেবো। যেহেতু এটা রিয়েল এক্স না, এখানে তো এক্স থাকার কথা ছিল, তাই না? কিন্তু আছে কি ভাইয়া? ওয়াই। যেহেতু এটা রিয়েল এক্স না, আমরা ওয়াইটাকে এক্স ধরে সূত্রে ফেলাইছি। এই ওয়াইটাকে তাহলে কী করতে হবে? যতটুকুকে এক্স বিবেচনা করে নিয়েছিলাম, কতটুকুকে করেছিলাম ওয়াইকে, তাহলে ওয়াইকে পাশে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। প্লাস 3, শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করলে তার মান কত হয়? তার মান হচ্ছে 1 ইকুয়াল, এখানে 5 ছিল, আমি 5 লিখলাম। সেমভাবে আমরা জানি যে এই যে ওয়াই, আমরা দিয়ে কিন্তু ওয়াই দিয়ে কিন্তু কোনো সূত্র শিখি নাই। শিখছি কি বলেন তো? ওয়াই দিয়ে কি আমরা কোনো সূত্র শিখছি? বলেন, আপনারা একটু কমেন্ট করে বলেন তো যে স্যার আপনি ওয়াই দিয়ে সূত্র শিখাইছেন। একটু আমাকে কমেন্ট করেন, তাহলে আমি শিওর হই। আমরা কি আসলে ওয়াই দিয়ে কোনো সূত্র শিখেছি? শিখি নাই তো। তো এটা যেমন ছিলাম তেমনটাই কী করলাম? লিখে দিলাম, ডি ওয়াই ডিভাইডেড বাই কী হলো? ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 2x, 2 থেকে 1 বাদ দিলে পাওয়ার 1 হয়, পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়। 2y, সেমভাবে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, লিখলাম না। এখানে ছিল dy ডিভাইডেড বাই dx প্লাস 3 আর 1 গুণ করলে হয় 3 ইকুয়াল 5 dy ডিভাইডেড বাই dx। এখন আমরা কি করব? এখন আমরা চাইলে এই যে dy ডিভাইডেড বাই ডিএক্সটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে এটাকে কি লিখতে পারি বলেন তো? এটাকে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা চাইলে এই যে 2x যে পার্টটা রয়েছে, 2x এর পার্টটাকে কী করতে পারি? সমান চিহ্নের ডান সাইডে নিয়ে যেতে পারি না? বলেন তো। এই যে 2xটা আছে, এই যে 2x, এই 2xটাকে আমরা চাইলে সমান চিহ্নের ডান সাইডে নিতে পারি। তাহলে এখানে কি থাকতেছে? 2y dy ডিভাইডেড বাই ডিএক্স। তারপরে এই যে প্লাসের 5 dy ডিভাইডেড বাই ডিএক্স ছিল, এটাকে এখানে নিয়ে আসলে কী হয়ে যাবে? মাইনাসের dy ডিভাইডেড বাই ডিএক্স। ঠিক আছে? ইকুয়াল, এই যে 2xটা পজিটিভ ছিল, সমান চিহ্নের ডান সাইডে কি হয়ে গেছে? মাইনাস, নেগেটিভ হয়ে গেছে। আর এখানে প্লাস 3টা পজিটিভ আকারে ছিল, এখানে গিয়ে কী হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। তাহলে একটু যদি এখন খেয়াল করেন, এখানেও কিন্তু একটা ডিফারেন্সিয়াল অপারেটর আছে, এখানেও একটা ডিফারেন্সিয়াল অপারেটর আছে। আমরা চাইলে একটা dy ডিভাইডেড বাই ডিএক্স যদি কমন নেই, তাহলে কি হবে? এখানে -2y থাকে, এখানে মাইনাস ছিল, যে মাইনাসটা দিলাম, এখানে 5 ছিল, আমরা 5টাকে লিখলাম ইকুয়াল -2x -3। এরপর আমাকে কিন্তু এটাকে অন্তরীকরণের মান বের করতে হবে। ঠিক আছে? এবার খেয়াল করেন, এই যে dx অফ ওয়াই, এটার সাথে এটা, এই পুরো পার্টটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তো সমান চিহ্নের ওই সাইডে, অর্থাৎ ডান সাইডে যদি গুণ থেকে ডান সাইডে নিয়ে যায়, সেটা কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এখানে আগে থেকে ছিল dy ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল, আগে ছিল হচ্ছে -2x -3, আর নিচে এখান থেকে কোনটা যাবে? এই যে এই পুরো পার্টটা, অর্থাৎ -2y -5। এটাকে যদি একটু আমরা সাজায় লেখার চেষ্টা করি, আমরা যদি একটা মাইনাস কমন নিই, উপরে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কী হচ্ছে? মাইনাস কমন নিলে এই মাইনাসের মাইনাসে প্লাসের 2x হবে, সেমভাবে মাইনাস মাইনাসে প্লাসের 3 হয়ে যাবে। আর নিচে কি হবে? সেমভাবে যদি আমরা একটা কী করি, এখান থেকেও মাইনাস কমন নিই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস মাইনাসে প্লাসের 5 হয়ে যাবে। তো সমান চিহ্নের উভয় পাশ থেকে, অর্থাৎ উপরের নিচে লব হরের উভয়ের সামনে মাইনাস আছে, তা আমরা যদি মাইনাস চাইলে উপরে নিচে থেকে কাটাকাটি করে লিখতে পারি 2x + 3 ডিভাইডেড বাই 2y + 5। এটাই হলো আনসার।
সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে জানাই তো এটা কি সবাই বুঝতে পেরেছি কিনা ম্যাথটি। তাহলে আমরা একটু পরের ম্যাথে চলে যাব। সবাই যদি একটু বুঝতে পারি তাহলে আমরা পরের ম্যাথে চলে যাব। একটু দ্রুত কমেন্ট করে জানাই। ডিফারেনশিয়াল অপারেটর এক্স কেন ইউজ করলেন ওয়াই না করে? ওয়াই কেন করতে যাব? আমরা জানি স্বাধীন চলকের সাপেক্ষে আমরা অধীন চলককে কি করি? ডিফারেন্সিয়েশন করি। তো এক্স তো স্বাধীন চলক, তাহলে তো আমরা ডিফারেনশিয়াল অপারেটর এক্সই ব্যবহার করব। এতদিনে তো ব্যবহার করছি, তাই এই এক্সটা তো স্বাধীন চলক। তো এই স্বাধীন চলকের সাপেক্ষে ওয়াই তো অধীন চলক বা নিরপেক্ষ চলক বা নির্ভরশীল চলক, নিরপেক্ষ না, নির্ভরশীল চলক। তাহলে আমরা তো এটাই করব, স্বাধীন চলকের সাপেক্ষে এক্সের সাপেক্ষে ওয়াইটাকে কি করব? ডিফারেন্সিয়েশন করব। এতদিন তো সেটাই করে আসছি। তাহলে আমরা পরের ম্যাথে চলে গেলাম। পরের ম্যাথে বলা হয়েছে সেমভাবে এটাকে আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, এটাকে আমরা কি করব বলেন তো? এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো সবগুলোকে যখন আমরা এক্স স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাব, তাহলে একটু খেয়াল করি। আমি আর লিখলাম না যে dx অফ এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স ওয়াই যে চলকের সামনে 2 সহগ আছে, আমরা 2টাকে রেখে শুধু কি করব? dx অফ এক্স ওয়াই এটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস 3টাকে ঠিক রেখে আমরা কি করব? dx অফ ওয়াই স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ এক্স স্বাধীন চলকের সাপেক্ষে আমরা প্রত্যেকটা, আমার যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনের যে প্রত্যেকটা পদ আছে, প্রত্যেকটা পদকে আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব। এবং আমার সুবিধার্থে আমি প্রত্যেকটা পদের সামনে ডিফারেন্সিয়াল যে আমার অপারেটরটা আছে আমি সেটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন যদি খেয়াল করেন এক্সের উপর যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার থাকলে কিসের সূত্র হয়? এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হয়। তো এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হলে কী করতে হয়? পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হয়। এক্স লিখবো, পাওয়ার থেকে কী করে দেবো? আমরা 1 মাইনাস করে দেবো। এখানে প্লাস ছিল, প্লাস দিলাম, এখানে 2 ছিল, 2 দিলাম। এখন একটু খেয়াল করেন এখানে যে ফাংশনটা আছে এক্স ওয়াই, এটা কিন্তু কী অবস্থায় আছে? গুণ অবস্থা আছে না? তা আমরা একটা প্রোডাক্ট চেইন রুলের সূত্র জানি যে কি, যে dx অফ ইউভি কি? ইউভি। অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমার কি করতে হয়? প্রথম যে ফাংশনটা থাকে সেটাকে ঠিকঠাক রেখে পরবর্তী দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভিটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তারপর প্লাস দিই, বা দ্বিতীয় যে ফাংশন আছে ওই ভিটা লিখে কি করি? প্রথম যে ফাংশন ইউ ছিল সেটাকে ডিফারেন্সিয়েট করি। কখন? যখন দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকে, প্রোডাক্ট চেইন রুল। তো সেমভাবে দেখেন তো এখানে এক্স ওয়াইটা গুণ অবস্থায় আছে না? তাহলে আমরা সেম সূত্রে ফেলাবো। প্রথমে কি করব? এই এক্সটাকে যদি আমরা ইউ চিন্তা করি আর ভিটাকে কি ওয়াইটাকে কি চিন্তা করব? ভি চিন্তা করব। তাহলে প্রথমে কি করব? আমরা কি করি? ইউটাকে ঠিক রাখি। ইউ মানে কি? এক্স, তাহলে এক্সটা ঠিকঠাক রাখবো, ভিকে ডিফারেন্সিয়েট করব। ভি মানে কি? ওয়াই, তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করব, তারপর প্লাস দিব। তারপর কি করি? ভিটাকে ঠিকঠাক রাখি। ভি মানে কি? ভি মানে হচ্ছে ওয়াই, ওয়াইটাকে ঠিকঠাক রাখবো, তারপর এক্সকে ডিফারেন্সিয়েট করব। এক্সকে মানে ইউকে, ইউ মানে তো এক্স, ওই এক্সকে ডিফারেন্সিয়েট করব। আশা করি এটা সবাই বুঝতে পেরেছে। তাহলে আমি সূত্রটা এখানে মুছে দেই, তাহলে পরেরটুকু ডিফারেন্সিয়েট করি, প্লাস 3। এবার খেয়াল করেন আমরা জানি যেমন এখানে এক্সের উপর পাওয়ার ছিল, বিরাট এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র ইউজ করছি, কিন্তু এটা তো ওয়াইয়ের উপরে পাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু এটা তো এক্স না, রিয়েল এক্স না। তো যদি আমরা ওয়াইটাকে এক্স বিবেচনা করে ওই সূত্রে কনভার্ট করা ট্রাই করি, তাহলে ওই যে পাওয়ার ছিল পাওয়ার 2টা সামনে আসবে, তারপর ওয়াই লিখবো, তারপর 2 থেকে -1 করে দিব। যেহেতু এটা রিয়েল এক্স না, এটা তো বাস্তবে কি নাই? এক্স না, তাহলে যতটুকুকে এক্স বিবেচনা করছে অর্থাৎ ওয়াইকে এক্স চিন্তা করছিলাম, সে ওয়াইকে পাশে আবারও কী করে দেবো? পুনরায় ডিফারেন্সিয়েট করে দেবো, ইকুয়াল 0। তাহলে এখানে কী হচ্ছে যে 2 থেকে 1 যদি বাদ দেয় তাহলে পাওয়ার 1 হয়, পাওয়ার 1 আর লিখতে হয় না,
প্লাস এটাকে যদি আমি একটু সাজায় লিখতে চাই তাহলে কি হচ্ছে এক্স ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ওয়াই ওয়াই। এবার শুধু এক্স, দেখেন তো ওয়াই তো এখানে ছিল, যদি আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করি তার মান কত, তার মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করি, প্লাস 3 আর 2 গুণ করলে হবে 6, ওয়াই পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 আর লিখলাম না, আর এখানে ছিল ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল কত 0। তাহলে এখানে লিখতে পারি 2x প্লাস, আমরা যদি একটু গুণ করে দিই, 2 তো ব্র্যাকেটের সামনে আছে, ব্র্যাকেটের সামনে 2 আছে মানে কি ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে কি লিখতে পারি 2x ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস 2y, আর এখানে আছে যে প্লাস 6y ডিওয়াই ডিভাইডেড বাই কি ডিএক্স ইকুয়াল 0 লিখতে পারি, ইকুয়াল 0। এখন দেখেন এই যে 2xটা, এই 2xটা এখানে পজিটিভ আছে, সমান চিহ্নের ডান সাইডে সেটা কি হয়ে যাবে, সেটা সমান চিহ্নে হ্যাঁ, সবাই একটু লাইভ থেকে বের হয়ে নতুন করে জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে আমি আবার একটু রিপিট করি তাহলে, হ্যাঁ, যেখানে 2xটা ছিল, এই যে 2xটা আছে, এই 2 দ্বারা আমরা কি করেছি, এটাকে গুণ করেছি, তো 2x ডিওয়াই বাই ডিএক্স, আর 2 সাথে যখন y গুণ করবো সেটা 2y হবে, আর এখানে প্লাস 6y ডিওয়াই বাই ডিএক্সটা ছিল, আমি এটাই লিখেছি এখানে ইকুয়াল 0। তারপরে আমি যদি একটু দেখাই আপনাকে যে এই 2xটা এখানে পজিটিভ, সমান চিহ্নে যখন ডান সাইডে নিয়ে যাব তখন সেটা নেগেটিভ হবে, আবার এখানে 2এটা পজিটিভ, সমান চিহ্নে ডান সাইডে যখন নিয়ে যাব তখন সেটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখন তাহলে এখানে কি থাকে 2x ডিওয়াই বাই ডিএক্স, আমি এটা লিখেছি, এই যে প্লাস 6y ডিওয়াই বাই ডিএক্স, আমি এটাও লিখেছি এখানে। এখন যদি আপনারা একটু খেয়াল করেন যে এই যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এখানেও একটা আছে, এখানে একটা আছে, তো আমি একটা কি করছি এখানে কমন নিছি, তাহলে কমন নিলে কি থাকে 2x প্লাস 6y, এই যে 2x প্লাস 6y। পরবর্তীতে এখানে দুইটার সামনে মাইনাস আছে, তাহলে আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাসের 2x, আবার যেহেতু ব্র্যাকেটের সামনে কি আছে এই মাইনাস আছে, আবার ওই মাইনাস মাইনাসে কী হবে, প্লাসের 2y হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখন আমার তো ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্সের মান লাগবে, এই 2x প্লাস 6y এটা তো গুণ অবস্থায়, তাহলে সমান চিহ্নের ওই সাইডে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2x প্লাস 6y। চলে এখানে আনসার আমরা দিয়ে দিতে পারি, এখানে আনসার দিতে পারি, আমরা চাইলে কি করতে পারি, এখানে আনসার দিতে পারি বা আরেকটা লাইন বাড়াইতে পারি। কিভাবে দেখেন, যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল মাইনাস, এই যে এই এক্সের সাথে একটা 2 আছে, ওয়াইয়ের সাথে 2 আছে, যদি একটা 2 কমন নেই তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই। নিচে যদি আবার আমরা এখানে 2 আছে, এখানে 6 আছে, যদি একটা 2 কমন নেই তাহলে কি হবে, এক্স প্লাস 2 দ্বারা 6কে ভাগ করলে 3y, তাহলে ওপরের 2 নিচের 2 তখন কি করতে পারবো, কাটাকাটি করে দিতে পারবো। তাহলে আমরা এখানে একটা ফাইনাল আনসার লিখতে পারবো যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস 3y, এটা আনসার। এখানেও আনসার দিতে পারি, চাইলে এখানেও আনসার দিতে পারি, ইচ্ছা। সবাইকে বুঝতে পেরেছি, একটু বলেন তো সবাইকে বুঝতে পেরেছি, তাহলে আমরা একটু আগের ম্যাথটাতে চলে যাব। এরপর হচ্ছে যে আমার এই ম্যাথটা যদি একটু খেয়াল করেন যে এটাও রিসেন্ট ইয়ারের কোশ্চেন, আমি এখানে আপনাদের সুবিধার্থে আনসারটা দিয়ে দিছি, আপনারা একটু যখন ক্লাসে ভিডিওটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই ম্যাথগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, সেম টু সেম আগের সূত্রটা, এটাকে যদি এক্স চিন্তা করবো ও এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্রটা বসবে, তখন পাওয়ার সামনে আসে, যেহেতু রিয়েল এক্স না, পরে এটাকে আবার পুনরায় কী করে দেবো, আমরা ডিফারেন্সিয়েট করবো। এটা বাসায় চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে বুঝাই দেবো। পরে হচ্ছে এই ম্যাথটাও বাসার চেষ্টা করবেন, আপনাদের সুবিধার্থে আমি কী করে দিছি, এখানে আনসার সহ দিয়ে দিছি। একটু খেয়াল করেন, দেখেন এটা 2017 সালের প্রশ্ন, এটা হচ্ছে 2021 সালের প্রশ্ন,
সবগুলো রিসেন্ট ইয়ারের প্রশ্ন, আমি এখানে আনসার সহ দিয়ে দিছি, আপনারা বাসায় বসে যেন প্র্যাকটিস করতে পারেন। তবে এটা দেখে দেখে শুধু খাতায় উঠাবেন না, নিজে প্র্যাকটিস করবেন, পরে এখানে আনসার মিলাবেন। পরে হচ্ছে যে এটা দেখেন, এই যে দেখেন 2022 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে রিসেন্ট ইয়ারের প্রশ্ন, এগুলো সব কিছু। তো এখানে এটাও কী করছে আমরা, এটার এই যে 1 নাম্বারটা আনসার, এই যে এখানে হচ্ছে 2 নাম্বারটার আনসার, ঠিক আছে। এই যে 1 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে পরের পেজে, এটা হচ্ছে 2 নাম্বারটা। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে একটা, তারপরে আমি যদি দেখাই 2 নাম্বারটা আনসার হচ্ছে যে এটা, এই যে আনসার। তো বাসায় বসে প্র্যাকটিস করার জন্য আমি কি করেছি, আপনাদের সুবিধাতে আনসারগুলো দিয়ে দিয়েছি। আর এই যে একটা ম্যাথ আছে সেম টু সেম, এই পুরোটাকে আমরা এক্স চিন্তা করব, রুটের মান হাফ, এই যে হাফ লিখেছি, ভেঙে ভেঙে করব। এটাও দেখেন রিসেন্ট ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। তো এই কয়টা ম্যাথ, এই 1 নাম্বার ম্যাথটা, তারপর হচ্ছে যে আপনার এই 2 নাম্বার ম্যাথ, 2 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ এবং 4 নাম্বার ম্যাথ, এই 4টা ম্যাথ সবাই বাসায় SW করবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।